আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। ঘড়িতে সময় এখন 7:36 আর আমি এখন আছি মহাখালী। এই যে এটা হচ্ছে এসকেএস টাওয়ার, মহাখালী ফ্লাইওভারে আছি। আর এখান থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। যাচ্ছি ভাই, দেখেন 46 কিলোমিটার দূরে যেতেছে। এখান থেকে আর 46 কিলোমিটার দূরে কই হইতে পারে আপনারা গেস করেন তো। যাক ভাই, গেস করা দরকার নাই, আমি বলে দিতেছি। আমি যাচ্ছি হচ্ছে গাজীপুর। একটা দুঃসংবাদ আছে, দুঃসংবাদটা হচ্ছে আমার শ্বশুর আব্বা, উনি হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট করছে। উনিও বাইক দিয়ে যাচ্ছিল, ইউ টার্ন করার সময় পিছন দিয়ে আর একটা বাইক এসে ওনাকে মেরে দিছে, এরকম আর কি। অ্যাক্সিডেন্টটা মারাত্মক হয়েছে, কারণ হচ্ছে 3 দিন হসপিটালে ভর্তি ছিল, এতদিন ঢাকাতেই ছিল। দেখলেন তো যে তেমন একটা ভিডিও বানাতে পারি নাই, কারণ হচ্ছে যে আমি একটু হসপিটালে দৌড়াদৌড়ি করছি। দৌড়াদৌড়ি করার কারণে আমি আসলে তেমন ভাবে ভিডিও এতদিন বানাইতে পারি নাই। সমস্যা হচ্ছে যে ডান পাশে হাতে এবং পায়ে উনি অনেক ব্যথা পাইছে। আর ডান হাতের যে এই যে আঙুলটা, আমরা অনেকে গায়ে আঙুল বলি বা কেনি আঙুল বলি, যে যেটাই বলি আর কি। তো এই আঙুলে হচ্ছে যে সবচেয়ে মারাত্মক ভাবে আঘাত পাইছে। তো হসপিটালে 3 দিন থাকার পরে 4 দিনের দিন হচ্ছে যে আঙুলটা কেটে ফেলতে হয়। আঙুলের এই 2টা কর আর কি, এই 2টা কর কেটে ফেলতে হয়েছে। তো সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আজকে হচ্ছে নভেম্বর মাসের 22 তারিখ। শীতের আমেজটা কিন্তু ভাই চলে আসছে। এই যে আজকে একটু সকাল সকাল বের হয়েছি, ভালো ঠান্ডা আছে। ঢাকাতে আছি আমি এখনো, তো গ্রামের দিকে গেলে তো আরো ঠান্ডা পাবো। তো অবশ্য পাতলা একটা হুডি পরে নিছি। প্রথমে একটা মোটা পরছিলাম, কিন্তু ওইটা আসলে গরম লাগতেছিল। তারপরে খুইলা আবার হচ্ছে যে পাতলাটা পরছি। বাট গ্রাম সাইডে হচ্ছে যে ভালোই ঠান্ডা পড়ছে। আমাকে সকালে ফোন দিয়ে বললো আপনাদের ভাবি যে প্রচুর কুয়াশা নাকি পড়ছে। তো দেখেন এই যে ওনার অ্যাক্সিডেন্টটা হইলো, এটা কিন্তু আসলে সম্পূর্ণ ওই বাইকারের দোষী হয়েছে। কারণ উনি এতটা স্পিডে ছিল যে উনি আসলে ওনার বাইকটা কন্ট্রোল করতে পারে নাই। তো আসলে কপালে দুঃখ থাকলে যা হয়। তো এই জন্য আসলে সবাইকে বলি যে আপনারা একটু সাবধানে বাইক টাইক চালাবেন, কারণ দুর্ঘটনা কখন হয়। আপনার স্পিড লিমিট যদি কম থাকে তাহলে আপনি অবশ্যই বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনি সবসময় এটা খেয়াল রাখবেন যে স্পিড যেটা আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি ওই স্পিডটাই উঠাবেন। আপনি একদম হাই স্পিড উঠায়া বড় ধরনের একটা দুর্ঘটনা হইলে সেটা আসলে আপনার জন্যই ক্ষতি, আপনার পরিবারের জন্যই ক্ষতি, তাই না? সবসময় চেষ্টা করবেন যে আপনি যাতে সেফলি, যেহেতু বেরোইছেন, সেফলি কাজ শেষ করে আবার যাতে বাসায় পৌঁছাইতে পারেন। তো এখনো কিন্তু গুগল ম্যাপে আমাকে দেখাইতেছে আরো 1 ঘন্টা সময় লাগবে, কারণ আমি যে স্পিডে চালাই দিতেছি এই স্পিডে রাস্তা ক্লিয়ার আছে। দেখা যাক যে কতক্ষণ সময় লাগে। 1 ঘন্টা লাগুক, কোনো সমস্যা নেই, একটু আস্তে ধীরে যাবো, তাড়াহুড়া নাই। এটা কেমন অবস্থা? নিচের রাস্তা ফাঁকা, উপরের রাস্তায় জ্যাম। এটা কোনো কথা হইলো ভাই? আজকে হইতেছে ভাই শুক্রবার, রাস্তাঘাট হইতেছে ফাঁকা। এদিকে ভাই কি জ্যাম, আবার কিসের জ্যাম লাগলো রে ভাই? এত জ্যাম। এই জায়গা থেকে ভাই লোকজন উঠাইতেছে, এই লোকজন উঠানোর কারণে ভাই বিশাল জ্যাম লেগে রাখে। তো চলেন গাজীপুর তো যাইতেছি, যাইতে আপনাদের তো কিছু কমেন্ট আছে, ওই কমেন্টের কিছু রিপ্লাই দিই আজকে। তো একটা ভাই কমেন্ট করছে, ওনার নাম হচ্ছে এমডি আসিফ ইকবাল ভাইয়া। কমেন্ট করছে, ভাবতেছি পড়ালেখা বাদ দিয়ে বাইক চালিয়ে ইনকাম করব, পড়ালেখা ভালো লাগে না ভাই। তো আমি ভাইকে রিপ্লাই দিয়ে দিছি। আমি কি বুঝাইতে চাইছি ভাই হয়তো বা বুঝছে। আসলে ভাই পড়ালেখার যে মূল্যটা আপনি সেটা এখন বুঝতে পারবেন না, আপনি সেটা বুঝবেন পরে। ধরেন আপনার বয়স যখন 27-28 হবে, তখন দেখা গেছে যে আপনি হয়তো বা একটা সার্টিফিকেটের জন্য আর একটু বেটার কিছু করতে পারতেছেন না, এরকম আর কি। তো যারা আসলে পড়ালেখা না করে ছোট কোম্পানি ম্যানেজারের মতো ঘুরছে, তারা আসলে পরে আফসোস করছে। ইনকাম তো ভাই করতে পারবেন, সমস্যা নেই। আপনি এটা বলেন যে আমি ভাই পড়ালেখা করি, পড়ালেখার পাশাপাশি আমি ভাই রাইড শেয়ার করতে চাই, সেটা করেন। আপনি পড়ালেখা চাইরা ভাই ইনকাম করবেন, এটা কোনো কথা? তো আরেকজন ভাইয়ের কমেন্ট পড়ি, তার নাম হচ্ছে জিয়ান। আচ্ছা, MI জিয়ান। তো উনি লিখছে, ভাইয়া ভাবি জানে বলতে ভাই কি জানে? ও উনি কমেন্টে কিন্তু করছে আবার একটা আপুর ভিডিওতে, মানে উনি বুঝাতে চাইছে হয়তো বা আপুদের ভিডিও করি বা আপুদেরকে রাইড শেয়ার করি, ভাবি জানে কিনা, তাই না ভাই? তো ভাই না জানার কি আছে, আপনারা জানেন, আমি যাদেরকে বলি নাই তারাও জানে, আমার ফ্রেন্ড সার্কেল সবাই জানে, আর আমার ঘরের মানুষ জানবো না, এটা কোনো কথা ভাই? তো এখন আপনারা বলতে পারেন যে সে যে জানে সে কিছু বলে না। আসলে ভাই কি বলবে, বলার কি আছে? আপনি বলেন, আমি কি করতেছি? আমি কি তাদের সাথে আমি পার্কে ঘুরতেছি, নাকি তাদেরকে নিয়ে আমি কফি হাউসে গিয়া কফি খাইতেছি, ব্ল্যাক কফি, নাকি সেই আপুদের নাম্বার রেখে আমি রাত বিরাত আপুদেরকে ডিস্টার্ব করে? কোনটা? আসলে ভাই বিশ্বাসের ভরসাটা সবকিছু, তাই না? আমি তো ওই যে রাইড শেয়ার করি, এটা তো একটা পার্ট টাইম জব। তো আমি এটা পার্ট টাইম জব হিসেবে নিছি। তো এখানে আসলে বলার কি আছে বা মাইন্ড করার কি আছে? তো আপনার ভাবি সবই জানে ভাই, কোনো সমস্যা নাই। আমার লাইফের সবকিছু আপনার ভাবি জানে, তো সেটা নিয়ে কোনো টেনশন নাই আমার। ও আচ্ছা, আরেকটা ভাই কমেন্ট করছে, আচ্ছা সাহিল খান ভাই লিখছে, কত নাটক যে করে সবকিছু ফিক্সড আগে থেকেই। আচ্ছা, মানে ওরে বুঝে চেয়েছে যে আগে থেকে সব ফিট করে রাখছি, আমি হচ্ছে নাটক বানাইলাম আর কি, মানে কন্টেন্ট বানাইলাম, বিষয়টা হচ্ছে এরকম ভাই। আরে ভাই সাহিল খান ভাই, আপনি খুব সুন্দর একটা কমেন্ট করছেন। তো
তো ঠিক আছে, আপনার কমেন্টের রিপ্লাইটা আমি দিতেছি, দাঁড়ান। গাজীপুর বাইপেল চলে আসছি, মানে মোটামুটি অর্ধেকের বেশি রাস্তা চলে আসছি। তো এখন একটা ব্রেক নিব, একটু চা খাবো, কারণ সকালবেলা ঘুম থেকে উঠছি তো একটু দাঁড়ায় একটা কাপ চা খাই, কারণ শরীরও ঠান্ডা হয়ে গেছে। এই জায়গা থেকে চা খাবো, এর আগে একদিন এখানে চা খাইছিলাম আমি, তো আজকেও এখান থেকে চা খাবো। ঠিক আছে, দাঁড়ান চাটা খাই আসি আগে, তারপর ভাইয়ের কমেন্টের রিপ্লাইটাও দিতেছি। সাহিল খান ভাই, আপনি যে কমেন্টটা করছেন ভাই, তো কমেন্টটা খুব ফানি ছিল, কারণ ভাই এইসব ভিডিও বানানোর জন্য ভাই নাটক সাজানোর কিছু নাই। আর নাটক করার ইচ্ছা থাকলে তো ভাই রাইড শেয়ারের ভিডিওতে নাটক বানাইতাম না, তাইলে ভাই একদম সরাসরি নাটকই বানাইতাম। আর মাইয়া নিয়ে যদি ভাই ভিডিও বানানোর স্ক্রিপ্টেড ভিডিও বানানোর যদি ইচ্ছা থাকতো, তাহলে ভাই আমি মাসে 30টা দিতে পারতাম। কারণ ভাই আমি যে সেক্টরে কাজ করি, আমার জবটা যে সেক্টরে, ওটা ভাই মিডিয়া ডিপার্টমেন্ট। সো আমি চাইলে ভাই মাসে 30টা মাইয়া দিয়ে আমি স্ক্রিপ্টেড ভিডিও বানাইতে পারি। মানে এখন পর্যন্ত আপনারা যতগুলো ভিডিও দেখছেন, কোনো ভিডিও স্ক্রিপ্টেড ভিডিও না, এটা আসলে যা হয় সব রোডে ঘাটে মানে ওইভাবেই হয়। আমি তো মাইয়া যাত্রী পাই ভাই, এটা তো আসলে আমার দোষ না, কারণ যতগুলো আপনি মেয়ে যাত্রীর ভিডিও দেখবেন, একদম বেশিরভাগ ভিডিওই হইতেছে যে অ্যাপসে কল দিছে আমাকে, হয় উবারে নাইলে পাঠাও দে। মানে খুবই কম সংখ্যক কন্ট্রাক্টে নিছি, কন্ট্রাক্টে যে নেই তা না, কন্ট্রাক্টে নিছি 2-1টা। নাটক বানানোর কোনো ইচ্ছা নাই, ওরকম কিছু হয়ও না। ঠিক আছে, দাঁড়ান দেখি এখন আরো কত কিলোমিটার বাকি আছে। আরো 20 কিলোমিটার রাস্তা বাকি আছে, 27 মিনিট সময় লাগবে দেখাইতেছে। কয়টা বাজে এখন? 8:30 বাজে। খুব স্লোলি চালাই আসছি, একদম রিল্যাক্সে, তাড়াহুড়া করি নেই। তো আরেকটা কমেন্ট পড়বো এখন। ভাইয়ের নাম হচ্ছে জিয়াউদ্দিন রবিন ভাই। ভাই আমাকে কমেন্ট করছে, ভাই বুঝলাম না রাইট কেন মারেন যখন ব্লগ করেই টাকা ইনকাম করতে পারেন। তো ভাই ভালো প্রশ্ন করছেন, ভালো কমেন্ট করছেন। আসলে ভাই রাইড শেয়ার তো করি টাকা ইনকাম করার জন্যই, আর ব্লগিংটা তো করি ভাই শখে। এখন ভাই ব্লগ কইরা ভাই লাখ লাখ টাকা ইনকাম করে ফেলাই নেই যে এখন আমার রাইড শেয়ার করতে হবে না ভাই। ওই পর্যায়ে মনে করেন যে টাকা ইনকাম এখনো শুরু হয় নাই বা টাকা ইনকাম করি নাই। যদি কখনো হয় যে হ্যাঁ আমি এখন জবের চেয়ে বেশি টাকা ইনকাম করতেছি আমি সোশ্যাল মিডিয়াতে, তখন হয়তো বা চিন্তা ভাবনা করবো যে ঠিক আছে এখন আমি অন্যান্য ব্লগ করি। তো ভাই রাইড শেয়ারটা তো করি আসলে সময়টাকে কাজে লাগানোর জন্য, কারণ আমি যেই সময়টা ভাই রাইড শেয়ার করি, ওই সময় যদি আমি রাইড শেয়ার না করি, তো তখন আমার আসলে কোনো কাজ নাই, কারণ হয়তো আমার ঘুমাইতে হবে, তাহলে বাসায় বসে থাকতে হবে। এখন ভাই আমি আসলে বসে থাকতে পছন্দ করি না, সত্যি কথা বলতে, যেটা যে আমি বসে থাকবো, আজেরা বসে থাকতে আমার ভালো লাগে না। তো সেই জন্য সকালের টাইমটা একটু চেষ্টা করি যে কাজে লাগানোর জন্য। সেটাও যদি ভাই আমার দোষ হয় তাহলে আর কি বলবো, তাহলে সরি বললাম। তো আপনারা ভাবেন হয়তো বা যে মেহেদি ভাই মনে হয় যে অনেক টাকা কামাইতেছে সোশ্যাল মিডিয়া থেকে, ইউটিউব ফেসবুক থেকে অনেক লাখ লাখ টাকা কামাই ফেলছে। ভাই অত সহজ না। আপনারা যারা এই সেক্টরে কাজ করেন তো তারাই বলতে পারবেন যে এখন আসলে কত ভিউতে কত টাকা দেয়। তো যারা হচ্ছে যে অনেক ফলোয়ার যাদের, তারা টাকা ইনকাম করতে পারে বেশি বেশি, ভালো ভালো কন্টেন্ট, বড় বড় কন্টেন্ট, বড় বড় স্পন্সরশিপও পায়। দেখেন এদিকে সিএনজি গুলা পুরো রোড দখল করে রাখছে, মানে সিএনজি আর গাড়ি পাল্লাপাল্লি খেলতেছে এরকম আর কি। অনেক কমেন্ট আসে একটা জিনিস, সেটা হচ্ছে যে পাঠাওয়ের অফিস কোথায় বা উবারের অফিস কোথায়। ভাই আপনার যে এরিয়া, ওই এরিয়ার আশেপাশেও পাঠাও উবার অফিস থাকতে পারে, কারণ ওদের অনেকগুলো শাখা, কোম্পানি একটা অনেক জায়গায় শাখা আছে। তো আপনি সবচেয়ে ভালো হয় আপনি গুগলে সার্চ করবেন যে পাঠাও অফিস লোকেশন বা উবার অফিস লোকেশন, এরকম আর কি। এটা দিয়ে সার্চ করলে আপনি ইজিলি হচ্ছে যে আপনার বাড়ির আশেপাশে সবচেয়ে কাছে আপনার যেটা, সেটাই শো করবে সবার আগে। ঠিক আছে, তো আপনি ওইভাবে হচ্ছে যে দেখে নিতে পারেন ডকুমেন্টস লাগে বা কি কি প্রয়োজন হয় একটা পাঠাওয়ের অ্যাকাউন্টস খুলতে বা উবারের অ্যাকাউন্টস খুলতে। সেটা হচ্ছে আপনার কাস্টমার কেয়ারে কিন্তু কথা বলে নিতে পারেন, সেটাও কিন্তু গুগলে দেওয়া আছে। কারণ আমি কিন্তু ভাই পাঠাও খুলছি অনেক আগে, সেটা 2018 আমার অ্যাকাউন্ট যেটা, সেটা 2018 সালের অ্যাকাউন্ট। তো তখনের সিস্টেম আর এখনের সিস্টেম কিন্তু ভাই এক না। ভাই এখন কি কি ডকুমেন্টস লাগে ওরাই ভালো বলতে পারবে। তো আপনি যদি তাদের সাথে কথা বলেন তাহলে একদম শিওর হয়ে নিতে পারবেন। এই ট্রাকগুলো দেখলে ভাই ভয় করে, ও চাক্কাগুলো কি মোটা ভাই, দেখছেন ভয়ানক, মনে হয় যে হিংস্র তারা, এরকম আর কি। ভাই চলে আসছি, আরো আধা ঘন্টা আগেই আসছি, একটু স্ট্যান্ডে ছিলাম, কাজ ছিল তো, যার কারণে একটু স্ট্যান্ডে দাঁড়াইছিলাম। 9:50 বাজে। তো বরাবরের মতো এই গ্রামের পরিবেশ আমার কাছে বেশ ভালো লাগে, মানে এই রোডে ঢোকার সাথে সাথে শরীর ঠান্ডা হয়ে গেল। গ্রামের যে অক্সিজেনটা, নিঃশ্বাসটা নিলেই যেমন যে ফ্রেশনেস কাজ করতেছে, বেশ ভালোই লাগতেছে। এলাকাতে নাকি রস খাওয়া শুরু হয়ে গেছে, খেজুরের রস। দেখা যাক কালকে সকালবেলা খেজুরের রস খাইতে পারি কিনা, ঘুম থেকে যদি উঠতে পারি চেষ্টা করব খেজুরের রস খাওয়ার। তো এই ছিল আমার আজকের ভিডিও। রাইড শেয়ারের ভিডিও অনেকদিন ধরে দেই না, আপনারা কেউ আমার ভুলে যায় না। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই রাইড শেয়ারের ভিডিও নিয়ে আসতেছি। এখান থেকে হয়তো বা কালকে চলে যেতে পারি, কালকে অথবা পরশু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, উনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।